হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমনা সাজানো। অনেক সাথে ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আজকে ছিল সরস্বতী পুজোর ঠিক আগের দিনের একটা ব্লগ, যেখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাবার সাথে বাজারে ঠাকুর কিনতে। আর আজকে কিন্তু ছিল বাবার জন্মদিন। প্রতিবারের মতো এবারও আমার প্ল্যান ছিল কিছু একটা করার, কিছু সেলিব্রেশন করার। আর কিছু না হোক নিরামিষ কেক এনে তো সেলিব্রেশন করতেই হবে। তো এই প্ল্যানটা ছিল ঠিকই। তো যাই হোক, বাজার থেকে তাড়াতাড়ি করে ঠাকুর নিয়ে চলে এসেছিলাম। আর আমি আর মামনি মিলে বেরিয়ে গিয়েছিলাম পাড়ায় নিমন্ত্রণ করতে। আজকে আমি বাড়ি থেকে একটু বের হয়নি, যার জন্য আমি কেক আনতে পারিনি। সেটা বৌমনি আমাকে এনে দিয়েছিল। যাও বাড়ি থেকে একটু বের হয়েছিলাম, সেটাও বাবার সাথে বের হয়েছিলাম। আর বাবার জন্মদিনের কেক বাবার সাথে তো নিয়ে আসা যায় না, তো তার জন্য যেহেতু সারপ্রাইজ প্ল্যান, তো সেটা বৌমনিকে দিয়ে আমি ফুলফিল করিয়েছি। বৌমনি আমার জন্য এই এগলেস কেকটা নিয়ে এসেছিল। আর অনেক খোঁজার পরে এগলেস কেকটা আমরা পেয়েছিলাম, কারণ এগলেস কেক মানে একদমই বিক্রি হচ্ছিল না। যে দোকান থেকে আমরা এগলেস কেকটা নিয়ে এসেছিলাম, ওই দোকানে শুধুমাত্র এগলেস কেকই আজকে বিক্রি হচ্ছিল। কারণ কি, অনেকেরই তো বার্থডে থাকে নিরামিষে, মানে সরস্বতী পুজোর ঠিক আগের দিন, তো তার জন্যই এগলেস কেকটা বিক্রি হচ্ছিল। তো ফাইনালি এই কেকটা পাওয়া গেছে। আর কেকটা অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। প্রত্যেকবার আমি বাবার আর মামুনির বার্থডে সেলিব্রেশন তো করি। আর বার্থডে সেলিব্রেশনের মধ্যে কিছু হোক বা না হোক, কিছু গিফট কিনি বা না কিনি, বার্থডে সেলিব্রেশনের মধ্যে কেক তো কাটাতেই হবে। আর সেই জন্যই বাবা আজকে নিজে উজে বলছিল আমাদেরকে যে, কী রে, আমার বার্থডে সেলিব্রেশন করবি না আজকে? মানে সত্যি সেটা শুনে আমার সত্যি হাসি পাচ্ছিল যে বাবা নিজের মুখে বলছে যে বার্থডে সেলিব্রেশন করবি না। ওদের এক্সপেকটেশনটা অনেকটাই বেশি থাকে আমার কাছে, তো তার জন্যই বলছিল। তো তাই জন্য এই সারপ্রাইজটা তো করতেই হতো। এবার চলো দেখাই বাবার রিয়াকশানটা কেমন ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। এগুলি আনতে কে বলেছে? আমি বলেছি, এবার যাও যাও। ম্যাচিং ম্যাচিং ড্রেস। নিজের মুখে কিন্তু বলেছিল যে বার্থডে সেলিব্রেশন করবি কি না। আর এখানে বার্থডে কেক নিয়ে আসার পর বলছে, কে বলেছিল বার্থডে কেক আনার কথা? তো যাই হোক, অনেক 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 কিছুর পরে বার্থডে কেক নিয়ে এসেছে। আর বার্থডে কেক নিয়ে আমরা সেলিব্রেশন করছি। আর আমার কাছে তো অনেক ভালো লাগে বার্থডে সেলিব্রেশন করতে। আমি অনেকবার অনেক ব্লগের মধ্যে আমি বলেছিলাম, ছোটো ছোটো অনেক কিছুই অনেক ম্যাটার করে। তো আমার কাছে এই ছোটো ছোটো বার্থডে সেলিব্রেশন, একটা সামান্য কেক, সে কেকটা হোক দামি হোক বা কম দামি হোক, এটা সেলিব্রেশন করে কাটা, সবাই মিলে একসাথে মজা করতে করতে হই হুল্লোড় করে, এটার একটা মজাই আলাদা, যেটা আমি করে অনেক আনন্দ পাই। আর আমার মনে হয় যে এই সেলিব্রেশনগুলি সত্যি করা উচিত। কারণ এই সেলিব্রেশনগুলি না করলে অনেকের অনেক কিছুর এক্সপেকটেশন, ওইগুলি সব হারিয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কেকটা কাটা হয়ে গেছে। এখন বাবা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর বাবা একদমই পেস্ট্রি কেক পছন্দ করে না, বাবা সবসময় বেকারি কেকটাকে চুজ করে। তাই আজকে কিছু করার নেই, আজকে পেস্ট্রি কেকই খেতে হয়েছিল। তো যাই হোক, আমি এখানে চকলেট খাওয়ার জন্য বসে পড়েছিলাম। তো চকলেট খেতে খেতে আজকের এই বার্থডে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমার সাথে একটা নতুন ব্লগে। ততক্ষণ সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।